এখানে চলে এসেছি মাল্টিপল আপডেট নিয়ে। প্রথম যে আপডেটটা দেবো সেটা আসছে রেট্রো থেকে, এবং রেট্রোর কিন্তু একটা রিলিজ ট্রেলার তারা রিলিজ করছে। মানে এটা অনেক সময় ফার্স্ট ট্রেলার যদি দর্শকের পছন্দ না হয় তো তারা তখন আর একটা ট্রেলার আনে, তো এখানেও তাই হয়েছে। রেট্রোর ফার্স্ট ট্রেলারটা কিন্তু দর্শকদের মনে অতটা জায়গা করে নিতে পারেনি, তাই জন্য রিলিজের আগে তারা কিন্তু একটা ট্রেলার রিলিজ করছে, যেটা কিন্তু কিছুদিনের মধ্যেই রিলিজ হবে। দেখো ফার্স্ট মে সিনেমাটা আজকের মধ্যে হয়তো একটা ট্রেলার রিলিজ করতে পারে। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে রেড 2 থেকে আছে। রেড 2 কিন্তু দেখো হিমেশ ভাই, তারান্না দাস, এরা খুব বড় বড় ক্রিটিক্স, মানে যারা সিনেমা নিয়ে আলোচনা করে, সিনেমা নিয়ে মানে রিভিউ দেয়, তো এরা খুব বড় বড় নাম হিমেশ ভাই। তো হিমেশ ভাই কিন্তু গুড রিপোর্ট দিয়েছে যে রেড 2 কিন্তু খুব ভালো একটা সিনেমা হয়েছে। তো এই দেখো এটা বলা কিন্তু ভীষণ বড় ব্যাপার। সিনেমা রিলিজ করার আগে বা রিলিজ করার পর কিন্তু মানুষ বসে থাকে ভালো একটা রিভিউর জন্য। ভালো রিভিউ কোনো সিনেমা যদি পেয়ে যায় তারপর কিন্তু তার আস্তে আস্তে ভিউজটা বাড়ে, মানে সিনেমা লোকে দেখতে যায়। এই যে লোকের মুখে শুনি সিনেমা মানুষ দেখতে যায়, তো হিমেশ ভাইয়ের তরফ থেকে কিন্তু এসেছে যে ভালো, সিনেমাটা বেশ ভালো। তবে দেখা যাক সিনেমাটা কি রকম, মানে দর্শকদের মনে কতটা জায়গা করে না। নেক্সট তোমাদের যে আপডেট দেবো সেটা রাজা সাব থেকে আসছে। মিড অফ মেতে কিন্তু রাজা সাবের একটা ট্রেলার, মানে টিজার রিলিজ করছে। 1 মিনিট 45 সেকেন্ডের ট্রেলার, একটা টিজার রিলিজ করছে রাজা সাব থেকে, এবং সেখানে একটা ক্রোকোডাইল ফাইট দেখাবে। দেখো এটা অনেকদিন আগে থেকে ঠিক হয়েছিল যে একটা বিভৎস টাইপের ক্রোকোডাইল ফাইট আছে, এবং সেটা রাজা সাব একটা ফাইট করছে। দেখো যাই আসুক রাজা সাব থেকে, দেখো কন্টেন্ট কিন্তু জবরদস্ত। তবে রাজা সাহেবের যে গ্লিমস এসেছিল, মোশন পোস্টার এসেছিল, তো সেগুলো কিন্তু মারাত্মক, সবার পছন্দ হয়েছে। রাজা সাহেব এমন একটা সিনেমা যে অনেকে কিন্তু প্রভাসকে এই লুকে, মানে এই যে হরার কমেডি জনরাতে কিন্তু এই প্রথম শেয়ার করেছে। এখানে কিন্তু জবরদস্ত, প্রত্যেকটা কন্টেন্টকে জবরদস্ত আসতে হবে, নাহলে কিন্তু খুব মুশকিল। তো অবশ্যই আমরা আশা করছি যে ট্রেলার, মানে যে টিজারটা রিলিজ করবে রাজা সাহেব থেকে, সেটা একটা জবরদস্ত হবে, এবং ক্রোকোডাইল ফাইট আছে, তো দারুণও বেশি, সেটা তো বোঝা যাচ্ছে। নেক্সট তোমাদের যেটা আপডেট দেবো সেটা হচ্ছে রামায়ণ থেকে আসছে। রামায়ণের একটা অ্যানাউন্সমেন্ট টিজার বা কিছু একটা কিন্তু মে মাসে রিলিজ করতে চলেছে। দেখো 29শে এপ্রিল কিন্তু ধুম 4 থেকে, মানে ধুম 4 থেকে রণবীর কাপুরের একটা কোনো একটা অ্যানাউন্সমেন্ট টিজার রিলিজ করছে, বা কোনো একটা লোগো রিলিজ করছে, এরকমটাই শোনা যাচ্ছে। দেখো YRF কিন্তু এরকম করেই থাকে, তো সেখানে কি আসবে সেটা এখনো জানা যায়নি, তবে একটা কন্টেন্ট যে আসবে সেটা বোঝা যাচ্ছে। সেইখানে 1 থেকে 4 তারিখের মধ্যে, মানে 1 মে থেকে 4 মে এর মধ্যে রামায়ণের তরফ থেকে একটা কিছু আসবে, সেটাও কিন্তু বলা হচ্ছে, বা কি সেটা এখনো জানা যায়নি। দেখো মানে এটা কতটা সত্যি কিনা জানি না, কেননা 29শে এপ্রিল যদি একটা কিছু আসে, আজকে একটা কিছু আসে, মানে ধুম 4 কি আসবে সেটার জন্য অবশ্যই আজকে আমরা ওয়েট করে থাকবো। তার সাথে কিন্তু 1 মে থেকে 4 মে এর মধ্যে রামায়ণ যদি আসে, তাহলে রণবীরের যারা ফ্যান আছে তাদের মধ্যে দারুণ একটা হইচই পড়ে যাবে। কারণ রণবীর কাপুর দুটো সিনেমাতে আছে, এবং দুটো সিনেমা যদি এরকম করে পরপর কোনো টিজার বা কোনো অ্যানাউন্সমেন্ট ভিডিও আসে তাহলে মারাত্মক হবে, সেটা তো মানে নো ডাউট এটা মারাত্মক হবে। এবং তার সাথে তোমাদের জানিয়ে দিই পরের আপডেট সেটা হচ্ছে ভেরিয়া 2 থেকে আসছে। ভেরিয়া 2 কিন্তু পোস্টপন হয়ে গেছে, কারণ শুটিং হতে দেরি হয়ে গেছে। ভেরিয়া 2 পিছিয়ে গিয়ে একদম 2026 সালে রিলিজ করবে, 2027-এ রিলিজ করবে, এরকমটা শোনা যাচ্ছে। 26-এ রিলিজ করার কথা ছিল, সেটা 2027-এ রিলিজ করবে। তার সাথে এটা শোনা যাচ্ছে যে সিনেমাটা, দুটো সিনেমা কিন্তু একসাথে 26-এ 15 আগস্ট দুটো সিনেমা একসাথে রিলিজ করবে। একটা হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার, আর একটা হচ্ছে নাগজিরা, যেটা কার্তিক আরিয়ানের। এবং এর সাথে শোনা যাচ্ছে যেটা পরের আপডেট সেটা হচ্ছে ফৌজি সিনেমাটা কিন্তু 2026-এ 15 আগস্ট, দেখো দুটো ডেট আছে, একটা 15 আগস্ট, একটা হচ্ছে 26শে জানুয়ারি। এই দুটো ডেট কিন্তু টার্গেট করবে মেকার্সরা যে ফৌজি রিলিজ করবে। ফৌজি যেহেতু ফৌজি শেষ করে তারপর স্পিরিটে হাত দেবে, ফৌজির এখনো কিন্তু শুটিং করতে বাকি আছে, তো সেক্ষেত্রে সময় বোঝাই যাচ্ছে সিনেমাটা কিন্তু 15 আগস্ট 2026-এ রিলিজ করছে। তাহলে আবার কিন্তু 3টে সিনেমার মধ্যে ফাইট হবে, একটা হচ্ছে ফৌজি, একটা হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার, একটা হচ্ছে নাগজিল। এবং সেটাই দেখা যায় দর্শক কোন সিনেমাটাকে বেশি পছন্দ করে। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে অ্যাটলি 6 থেকে আসছে। অ্যাটলি 6-এ কিন্তু পূজা সেরিমনি হয়ে গেছে, এবং সেটা খুব ছোট করে হয়েছে, মুম্বাইতে হয়েছে। এবং সেখানে তোমাদের বলে রাখি যে আল্লু অর্জুন ছিল, এবং এখানে একটা মেগা কাস্ট আছে, এবং সে কাস্ট মানে অনেক অনেক বলিউডের এবং দক্ষিণ ভারতের অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস কিন্তু এই সিনেমাটার মধ্যে আছে, এবং কারা কারা আছে সেটা এখনো জানা যায়নি। তবে যেটা হিউজ কাস্ট আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে, এবং সেটাই দেখার
কাস্ট কবে রিভিল হয়, তো পূজা সেরিমনি তো হয়ে গেল এবং সেটা খুব ছোট করে করেছে, মিডিয়াকে অতটা খবর দেয়নি, খুব ছোট করে একটা পূজা সেরিমনি করে তারা কিন্তু শুটিংটা এবার স্টার্ট করতে চলেছে। তো এটাই দেখার যে মেগা কাস্ট বলা হচ্ছে, তো কারা কারা আছে সিনেমাটাতে অবশ্যই। তো আপাতত এইটুকুই, আর নতুন কোনো খবর নিয়ে তোমাদের কাছে চলে আসবো, আবার আপডেট নিয়ে চলে আসবো। তো ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সবাই ভালো থাকো, টাটা।